আমাদের বার্ডস দেখা হয়ে গেল, এবার আমরা অন্য একটা প্লেসে যাচ্ছি, অন্য একটা জায়গা। এখন আমরা যাচ্ছি সিকিম রাজাদের ধ্বংসাবশেষ। রাজাদের ধ্বংসাবশেষ যেমন আমাদের কাশীপুরের রাজবাড়িতে আছে, ঠিক সেরকম হয়তো। দেখিনি, এখন যাচ্ছি। জঙ্গলের পথ, 1 কিলোমিটার রাস্তা। এই যে জঙ্গল, জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। আর এই জায়গাটার মধ্যে পরপর পাথর সাজিয়ে মন্দিরের মতো তৈরি করেছে, এরকম প্রচুর রয়েছে। মানে টুরিস্টরাই হয়তো এগুলো বানিয়ে গেছে, কিছু কারণ নিশ্চয়ই আছে, হয়তো আমি সেটা জানি না। আমরা প্রচণ্ড হাঁপিয়ে গেছি, অনেক উঁচু পাহাড়ে একটা উঠতে হচ্ছে, তাই একটু বসে রেস্ট করছি। দেখুন আমার অবস্থা, বসে রেস্ট নিচ্ছি, এত হাঁপিয়ে গেছি, বাপরে অনেক চড়াই। হ্যাঁ, রাস্তাটা দেখায় আপনাদেরকে, কি বিভৎস রাস্তা, এরকম এরকমভাবে যেতে হচ্ছে, এরকম 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 রাস্তা। আমার মেয়ে আগে হাঁটছে, একদম জঙ্গলে ভরা, বড় বড় গাছ, ঝিঝি পোকার ডাক। একটা গাছের নিচে বসে গেছি, এত ক্লান্ত হয়ে গেছি। গাছটা দেখে, গাছের নিচে। গলাটা প্রচণ্ড শুকিয়ে যাচ্ছে, আর জলের বোতলটা আমরা গাড়িতে ফেলে এসেছি। 1 কিলোমিটার রাস্তায় হয়তো 5 থেকে 6 বার বসেছি, এতটাই দুর্গম রাস্তাটা। ওই রকম যে জায়গাটা আমরা কষ্ট করে দেখতে এলাম, সেই জায়গাটায় আমরা চলেও এসেছি। এখান থেকে শুরু। এখনো আরো অনেক উপরে উঠতে হবে। আমরা এই রাস্তায় যাচ্ছি তো যাচ্ছি, 20টা সিঁড়ি, আবার কিছুটা প্লেন পথ, আবার সিঁড়ি, আবার ফাটো, বাপরে বাপ, অনেক দুর্গম রাস্তা। কিন্তু উপরে ওঠার পর প্রাকৃতিক সৌন্দর্য দেখে মনটা একদম ভরে গেল, খুব ভালো লাগলো। এখন আমি ফুল গাছটার তলায় বসে গেছি। আমার পিছন দিকে প্রাচীরের মতো যে জিনিসগুলি দেখতে পাচ্ছেন, সেগুলি তৎকালীন রাজাদের ধ্বংসাবশেষ। আর সারা জায়গাটা জুড়েই ঠিক এরকম জিনিস রয়েছে। আর এত সুন্দর সুন্দর ফুলগুলো দেখে একটু গুনগুন করতে ইচ্ছা করলো, তাই একটু গান করার চেষ্টা করছি। মধুমালতী তাকিয়া ফুল ফাগুনি এ খেলায়, যুথি কামিনী কত কথা, যুথি কামিনী কত কথা, গোপনে বলে মলয়া। এখানে এসে চারিপাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেলাম। অনেক উঁচু জায়গা, এটা একটা অনেক উঁচু জায়গায় উঠলাম। এগুলো হচ্ছে ধ্বংসাবশেষ। আমার দিদির মেয়ে আর জামাই উঠে আসছে, বসে গেছি এক জায়গায়। পাহাড়ে এত সুন্দর সুন্দর ফুল,
আমার ভীষণ ভালো লাগে। যতবার পাহাড়ে গেছি ফুল দেখে মুগ্ধ হয়ে গেছি। এই ফুল গাছটা তো অসাধারণ। এর পাতাগুলো খুবই মোটা মোটা। গাছটার নাম আমি জানি না, কিন্তু গাছটা পুরো কড়িতে ভর্তি হয়ে আছে। যখন সবগুলো ফুটবে তখন দুর্দান্ত লাগবে দেখতে। বন্ধুরা, আমি যা দেখে এসেছি তার কিছু কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো জানাবেন।